দুর্ঘটনার আতঙ্কে কাঁপছে দুর্গাপুর। ১৯ নম্বর জাতীয় সড়কে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর ঝুঁকি। কারখানার গাড়ির চাপ, অবাধ রাস্তা পারাপার, সব মিলিয়ে রাস্তাটা হয়ে উঠেছে যেন এক মৃত্যু ফাঁদ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আসানসোল দুর্গাপুর ট্রাফিক বিভাগ সড়কের ৮টি জায়গাকে ব্ল্যাক স্পট ঘোষণা করেছে। আরআইপি প্লট থেকে ইন্দো আমেরিকান মোড়, লেনিন সরণি, পিয়ালি কালী মন্দির এলাকা, ফরিদপুর ফাঁড়ি, ভিরিঙ্গি, ওল্ড কোর্ট মোড়, গোপাল মাঠ, যেখানেই যান চোখে পড়ে শুধু দুর্ঘটনার আশঙ্কা। কোনো জেব্রা ক্রসিং নেই, নেই সিগন্যাল। মানুষ আর গাড়ি একই পথে চলাচল করছে। ঝুঁকি মিনিটে মিনিটে বাড়ছে। এই বিপজ্জনক পরিস্থিতি খতিয়ে দেখতে ডেপুটি কমিশনার ট্রাফিক পিভিজি সতীশ পশুমূর্তি এবং কমিশনারেটের আধিকারিকরা আজ ৮টি ব্ল্যাক স্পট সরজমিনে পরিদর্শন করেন। ট্রাফিকের দাবি, দ্রুত পদক্ষেপ নিলে হয়তো রোখা যাবে দুর্ঘটনার দৌরাত্ম্য। তো আজকে আমরা আমাদের অফিসারকে নিয়ে ভিজিট করেছি আসানসোল দুর্গাপুরে যে ব্ল্যাক স্পট আছে, বিশেষ করে আমাদের মুচিপাড়া ট্রাফিক গার্ড আর দুর্গাপুর ট্রাফিক গার্ডে যে ব্ল্যাক স্পটগুলো আছে। তো ইন্দো আমেরিকান মোড় থেকে শুরু করে আমাদের রিঙ্গি চাষিপাড়া আছে, তারপরে কোর্ট মোড় আছে, আর এগুলো সব আমরা ভিজিট করেছি। পিয়ালা কালীবাড়ি, আগে অনেকটা অ্যাক্সিডেন্ট হতো, আর আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। আর তারপরে যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি আছে, ওনাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছিলাম কিছু ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে। তো ওনারাও হেল্প করছেন, আর ওনাদেরকে আমরা ওনাদের সঙ্গে যোগাযোগে আছি। এবার ভিজিট করতে এসেছি কি অবস্থা, আর কি আরো ভালোভাবে আমরা অ্যাক্সিডেন্ট গুলোকে প্রিভেন্ট করতে পারি। সাধারণ মানুষ যারা অভিযোগ করে, যারা গাড়ি চালায়, যে রাস্তায় অনেক জায়গায় লাইট নেই, তার জন্য রাতের সমস্যা হয়। এই নিয়ে আপনারা কি বলেন? লাইটকে নিয়ে যে কোনো জায়গাতে, বিশেষ করে যেখানে অ্যাক্সিডেন্ট বেশি হয়, তো আমরা অলরেডি চিঠি করে রেখেছি এনএসিআই কে, ওনারা কাজ করছেন, আর আমরাও আমাদের পক্ষ থেকে ফলো আপ করছি। আর যেখানে প্রয়োজন, মানে যে ওল্ড কোর্ট মোড়ের আগে কিছু আগে একটা ডিসপ্লে আমরা নিজের রিসোর্স থেকে আর নিজের আমরা ওটাকে লাগিয়েছি। এই অ্যাক্সিডেন্ট স্পট যেহেতু অনেকটাই পারাপারের জন্য অ্যাক্সিডেন্ট হয়, তো এটা আমাদের মানে কাজ চলছে। সেটা দেখা যাচ্ছে যে বিগত দুদিন ধরে যে বাসে যারা ছাদের চেপে আসছে, আপনাদের পুলিশের পক্ষ, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদেরকে নামানো হচ্ছে। এরপরে কি কোনো ফাইনের ব্যবস্থাও হবে বা কিছু এই ধরনের? না, ফাইনের কুয়াশাতে যারা আসছে ওদের কিছুদিনের মধ্যেই চা দেওয়ার ব্যবস্থা করা হবে। আর নাইটে বিশেষ করে আমরা ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং এর ড্রাইভও করছি অ্যাক্সিডেন্ট গুলো কমানোর জন্য, আর আমরা ভালো রেসপন্স পাচ্ছি।